তাহলে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো ইনহেরিটেন্স, যেটাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড এর ভাষায় বলতেছি। ওকে, তো নেক্সট আমরা দেখি হলো এনক্যাপসুলেশন। তো এনক্যাপসুলেশন জিনিসটা কি, যেটা হলো অলরেডি কিন্তু আমরা দেখে ফেলছি, ঠিক আছে। সেই জিনিসটা ছিল হলো এই যে পাবলিক, ঠিক আছে। তো এখানে আমরা কিওয়ার্ড দেখছি যেটা শুধুমাত্র পাবলিক, আর এছাড়াও আমাদের আছে পাবলিক, প্রোটেক্টেড এবং প্রাইভেট, ঠিক আছে। আমাদের আরো দুটা কিওয়ার্ড আছে যেটাকে আমরা ইউজ করতে পারি আর কি। তো এটা আসলে কি কাজে লাগতেছে, কেন লাগতেছে সেটা আর কি। যে পাবলিকটা লাগবে হলো আপনার সেখানেই সেখানে আমরা ইউজ করব যেটার এক্সেস আমরা সেই ক্লাসে যে কোনো মেথডে অথবা তার এক্সটেন্ডের কোনো মেথডে অথবা তার অবজেক্ট ক্রিয়েট করার পরবর্তীতে কোথাও আমরা ইউজ করতে চাই, তখন সেটাকে আমরা পাবলিক হিসেবে ডিফাইন করব, ঠিক আছে। তো তার মানে কি দাঁড়াইলো, আমি মনে করেন যে একটা প্রপার্টি নিলাম, সেই প্রপার্টির এক্সেসটা আমি কত দূর পর্যন্ত চাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি মনে করেন যে আমি নিলাম একটা পাবলিক কানেকশন বা কানেক্ট কানেক্ট বা কানেকশন তো অলরেডি নেওয়া হয়ে গেছে। আচ্ছা, কানেকশন নামে আমাদের মেথড আছে বা লিংক নামে আমি নিলাম, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে ডাটাবেজের কানেকশনটা এই লিংকের ভেতরে আমি পুশ করে দিতে, এই ভ্যারিয়েবলের ভেতরে এখানে পুশ হয়েছে, ঠিক আছে। ওকে, তো এখন আমার এই লিংকের ভেতরে কি আছে, ডাটাবেজের কানেকশনটা আছে, ঠিক আছে। তো আমি যদি কোনো কারণে এই ভ্যালুটা, যদি কোনো কারণে আমার এই আমার যে মেথড গুলো আছে বা অবজেক্ট তৈরি করার পর আমি এই ভ্যালুটাকে পেতে চাই, ঠিক আছে। যেখানে আসলে কি আছে সেটা যদি আমি এক্সটেন্ড করতে চাই বা বের করতে চাই, সেক্ষেত্রে আমি চাইলে সেই প্রপার্টিতে এক্সেস করে তার ভ্যালুটা আমি নিয়ে আসতে পারবো, ঠিক আছে। এখানে যে কোনো ভ্যালুই আনা যায়, মনে করেন আমি হোস্ট নেমটাই চাচ্ছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার হোস্ট নেম দিয়ে আমি যদি এই অবজেক্টটাতে এক্সেস করি, ঠিক আছে। তো এখানে আমার অবজেক্টটাতে আমি এক্সেস করতেছি। তো আমি দিলাম কি ইকো কানেকশন ক্যালকুলেশন দিয়ে হোস্ট নেম, ঠিক আছে। তো এখন আমার যখন এই ফাংশনটা রান হবে তখন হোস্ট নেমটাও চলে আসবে। আচ্ছা, কানেকশন এরর এটা বোধহয় যে ফলস দেওয়া ছিল এই জন্যই আসতেছে, এটাকে ট্রু করে দিই। আচ্ছা, এখানে কি আসছে, প্রথমত দেখেন লোকাল হোস্ট। তো এই লোকাল হোস্টটা কোত্থেকে আসলো, এটাই হলো আমাদের এই যে যে হোস্ট নেমটা আছে, এই হোস্ট নেমটাকে কিন্তু আমি এখান থেকে এক্সেস করলাম। তাও কোথা থেকে এক্সেস করলাম চিন্তা করেন, এটা কিন্তু প্যারেন্ট ক্লাস, সেই প্যারেন্ট ক্লাসকে এক্সটেন্ড করছে একটা চাইল্ড ক্লাস, সেই চাইল্ড ক্লাসের আমি অবজেক্ট তৈরি করলাম এবং তার প্যারেন্ট ক্লাসের একটা প্রপার্টিতে আমি অ্যাক্সেস করলাম। তো এখানে আমাদের এই এই যে এটা পাবলিক এ থাকার কারণেই আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারছি, ঠিক আছে। তো পাবলিকের একটা সুবিধা, তো এটার অ্যাক্সেস কিন্তু আমি দেখেন আরো এক জায়গায় করছি, সেটা হলো ওই সেম ক্লাস। মানে আমি যখন একটা পাবলিক কিওয়ার্ড থাকবে সেটা সেই সেম ক্লাস, তার এক্সটেন্ড ক্লাস অথবা সেই ক্লাসের একটা অবজেক্ট করা হইলে সেই অবজেক্টের প্রপার্টিতেও আমরা এখানে অ্যাক্সেস করতে পারবো। যদি এটাকে আমি কোনো কারণে পাবলিক না দিয়ে প্রাইভেট দিতাম বা প্রোটেক্টেড দিতাম, সেক্ষেত্রে কি হতো, ঠিক আছে। তো আমি এটা কোনো কারণে প্রোটেক্টেড করে দিচ্ছি, ঠিক আছে। প্রোটেক্টেড করলে শুধুমাত্র ওই সেম ক্লাসেই এটার অ্যাক্সেস পাওয়া যাবে, এর বাইরে কিন্তু এটার আর পাওয়া যাবে না, ঠিক আছে।
তো এটা হলো প্রোটেক্টেড এর কাজ। পাবলিক তো বুঝা গেছে যে কোনো জায়গা থেকে আমি ইউজ করতে পারতেছি, কিন্তু প্রোটেক্টেড এর ক্ষেত্রে শুধুমাত্র ওই সেম ক্লাসে আমরা ইউজ করতে পারবো। আমি মনে হয় ভুল বলতেছি, প্রোটেক্টেড এ মনে হয় এক্সটেন্ড করা যায়। আচ্ছা আমি প্রাইভেট, সরি, প্রাইভেট প্রাইভেট ক্লাসটা হলো, প্রাইভেট কিওয়ার্ডটা হলো যে ওই সেম শুধুমাত্র ওই ক্লাসেই ইউজ করা যাবে, ওই ক্লাসের বাইরে আর ইউজ করা যাবে না। এটা হলো প্রাইভেট। তো আমি এখানে প্রাইভেট দিলাম। প্রাইভেট দেওয়া মানে হলো এই ক্লাসটার ভেতরেই শুধুমাত্র এটার অ্যাক্সেস আছে। তো এখন যদি আমি এটাতে অ্যাক্সেস করতে যাই এই ভ্যালুটাতে, তো দেখেন এখানে কি বলতেছে, আনডিফাইন্ড প্রপার্টি। ঠিক আছে, তো আনডিফাইন্ড প্রপার্টি বলার কারণ হলো সে এই প্রপার্টিটাতে চিনতেছেই না, মানে এই প্রপার্টির ভ্যালুটাতে সে কোনো অ্যাক্সেস পাচ্ছে না। ঠিক আছে, তো এটার এখন আমি যদি কোনো অ্যাক্সেস বের করতে চাই, তো সেটা কিভাবে আমি করতে পারবো? ঠিক আছে, তো হোস্ট নেমটা আমি দিলাম হলো এখানে একটা প্রাইভেট কিওয়ার্ডের ভিতরে লোকাল হোস্ট। এখন আমি চাচ্ছি যে এই হোস্ট নেমটাকে কোনো কারণে আমি বাইরে ইউজ করব, আমার এই ক্লাসের বাইরে আমি কোথাও ইউজ করতে যাচ্ছি। তো এখানে আমি দিলাম পাবলিক ফাংশন গেট হোস্ট নেম। ওকে, তো দেখেন হোস্ট নেমটা কিন্তু এখন চলে আসছে। আসলে আমি কি করলাম সেটা একটু দেখেন। এই যে আমি যদি কোনো একটা ক্লাসে ডাটাগুলা সেট করতে চাই বা গেট করতে চাই, সেক্ষেত্রে আমি এমন একটা মেথড তৈরি করলাম যে মেথড থেকে আমি সেই প্রপার্টির অ্যাক্সেস গুলো পাবো। ডাইরেক্ট প্রপার্টিতে আমি কোনো অ্যাক্সেস পাবো না, আমার সিকিউরিটির জন্য, যে আমি ডাইরেক্ট প্রপার্টিতে আমি কোনো অ্যাক্সেস দিব না, যাতে কেউ ওই প্রপার্টিতে কোনো ভ্যালু সেট না করতে পারে। তো সেক্ষেত্রে দেখেন এই প্রপার্টির ভ্যালু যদি কেউ পেয়েও যায়, এটার ভ্যালু কিন্তু কেউ সেট করতে পারবে না, এটার এক্সেসিভ সে পাবে না। কারণ কি, এটা আমি প্রাইভেট করে রাখতেছি। তো আপনি মনে করেন কোনো থার্ড পার্টি সার্ভিস বানাচ্ছেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কোনো কারণে আপনার হোস্ট নেমটা তাকে আপনি শেয়ার করলেন, যে ভাই এটা হলো আপনার হোস্ট নেম, এটা দিয়ে আপনি কাজ করেন। তো সেক্ষেত্রে আপনি তারে কি করলেন, যে হোস্ট নেমটা সে কিভাবে পাবে, সেখানে আপনি মনে করেন যে তাকে ডকুমেন্টেশনে দিয়ে দিলেন যে গেট হোস্ট নেম, এই মেথডটাতে যদি আপনি হিট করেন তাহলে আপনি হোস্ট নেমটা পেয়ে যাবেন। তো সে কি করলো, ওইটার একটা অবজেক্ট তৈরি করলো এবং গেট হোস্ট নেমে ক্লিক করলো এবং হোস্ট নেমটা পেয়ে গেল। ঠিক আছে, কিন্তু সে ওই প্রপার্টির অ্যাক্সেস কিন্তু পাইলো না। সে যদি এখানে চালাকি করে হোস্ট নেম লেখে, তো সেক্ষেত্রে কিন্তু সে এটা পাবে হলো আনডিফাইন্ড ভ্যারিয়েবল, সে এটাতে কোনো অ্যাক্সেসই পাবে না। ঠিক আছে, এখন যদি দেন, তো সেক্ষেত্রে আসবে যে না, সে এই এই নামে যে একটা হোস্ট আছে, প্রপার্টি আছে, সেটাকে সে কিন্তু চিনেই না। ঠিক আছে, এরকম আর কি জিনিসটা। তো আমি গেট হোস্ট নেম নামে একটা মেথড তৈরি করে শুধু ভ্যালুটা শেয়ার করার জন্য আমি এই প্রপার্টিটা বা মেথডটা ক্রিয়েট করলাম। তো এটা হলো প্রাইভেট আর পাবলিকের ভিতর পার্থক্য। আরেকটা আমাদের কিওয়ার্ড আছে, সেটা হলো আমাদের প্রোটেক্টেড। ঠিক আছে, তো প্রাইভেট আর পাবলিক দেখলাম, প্রোটেক্টেডটা কি? ওকে, তো প্রোটেক্টেড হলো এমন একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ড দিয়ে আপনি সেম ক্লাস এবং এক্সটেন্ড ক্লাসে কাজ করাইতে পারবেন। ঠিক আছে, তো সেটা কিভাবে, যে আপনি মনে করেন ইউজার নেম বা ডাটাবেস নেম, যে কোনো একটা ভ্যালু আপনি চাচ্ছেন যে ইউজার পাক, ঠিক আছে, বা আপনি তাকে দিতে চাচ্ছেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি যেটা করলেন যে আপনি শুধুমাত্র চাইল্ডে আপনি সেই ডাটাটা শেয়ার করতে যাচ্ছেন। তো আমি এটা না, আমি ডাটাবেস নেমটা আমি
প্রোটেক্টেড করে দিলাম। আমি চাচ্ছি এমন একটা ক্লাস তৈরি করতে, এমন হইতে পারে এটা একটা মাস্টার ক্লাস, এটার অ্যাক্সেস কারো কাছে নাই, এই ডাটাবেস কানেকশন যে ফাইলটা, ঠিক আছে, এটার অ্যাক্সেস কারো কাছে নাই, সবাই এটাকে ইনক্লুড করে কাজ করবে, ঠিক আছে। তো আমি বললাম যে ঠিক আছে, যে ক্ষেত্রে ইনক্লুড করে কাজ করবেন সেক্ষেত্রে আপনার ডাটাবেস নেমের অ্যাক্সেসটা পাবেন, এখানে হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এটার অ্যাক্সেস তো কারো দেওয়ার দরকার নাই, এটা আমি অটোমেটিক্যালি এখানে করে রাখলাম। সে যেটা করলো, যদি কোনো কারণে তার ডাটাবেসের নেমের অ্যাক্সেসটা প্রয়োজন পড়ে, সে এখানে গেট ডাটাবেস একটা মেথড করে সাপোজ ওই সেম কনসেপ্ট যে গেট ডাটাবেস একটা মেথড করে সেখানে সে ডাটাবেসের নেমটা পাওয়ার চেষ্টা করলো, ঠিক আছে। ওকে, তো এটা এই জন্যই পসিবল হয়েছে কারণ এটা প্রোটেক্টেডে আছে। তো প্রোটেক্টেডে যেটা হয়, ওই সেম ক্লাস এবং তার এক্সটেন্ড ক্লাসে ডাটাগুলা এক্সেস করা যায়, ঠিক আছে। তো ওই সেম ক্লাসে তো আমরা এক্সেস করছি, এখন যেটা করতেছি এক্সটেন্ড ক্লাসে এক্সেস করার চেষ্টা করতেছি। তো আমি এটা রিটার্ন করে দিলাম ডাটাবেস নেম। তো এটা যেহেতু প্রোটেক্টেড, হ্যাঁ এটা যেহেতু প্রোটেক্টেড, সো এটার ভ্যালু আমরা পাবো এই যে টেস্ট আমরা পেয়ে গেছি, লোকাল হোস্ট টেস্ট। তো এই টেস্টটা কিন্তু আমাদের ডাটাবেসের নেম, যেটা হলো আমাদের প্রোটেক্টেড প্রপার্টি, আর হোস্ট নেমটা হলো আমাদের প্রাইভেট প্রপার্টি, আর পাবলিক প্রপার্টি হলো বাকি যা আছে। আমরা পাবলিক প্রপার্টি তো বহুতবার আমরা এখানে এক্সেস করে করে এই যে ডাটাগুলো নিচ্ছি, কিন্তু পাবলিকটা কিভাবে, প্রোটেক্টেড কিভাবে কাজ করে, পাবলিকটা কিভাবে, প্রাইভেটটা কিভাবে কাজ করে, এটা কি বুঝতে কারো প্রবলেম আছে, এবং সেটাকে কিভাবে অ্যাক্সেস করা যায় এবং সেটা কিভাবে ভিজুয়ালাইজ হলো, লজিকটা বুঝতে কারো সমস্যা? স্যার, প্রাইভেট এবং প্রোটেক্টেড এই দুইটা প্রপার্টি, এটা কি এই শুধু চাইল্ড ক্লাসেই করা যাবে, না এর বাইরেও কোথাও ইউজ করা যাবে? মানে এইভাবে যদি আমরা করি, সব জায়গায় কি পাবলিকের মতো ইউজ করতে পারবো? প্রাইভেট আর কি বললেন, প্রোটেক্টেড? হ্যাঁ, না, প্রাইভেট শুধুমাত্র ওই ক্লাসটা, এই ক্লাসের বাইরে প্রাইভেট আপনি অ্যাক্সেস করতে পারবেন না। না আমরা যে ফাংশন বানিয়ে যে কল করলাম, এইভাবে যদি ফাংশন আমি কল করি, তাহলে কি সব জায়গায় কল করতে পারবো এটা? না না না, প্রাইভেট আপনি ওই ফাংশন, ওই ক্লাসের বাইরে এক্সটেন্ডেও কাজ করবে না প্রাইভেট, ঠিক আছে। প্রাইভেট সব সময় ওই ক্লাসের ভেতরে কাজ করবে, ক্লাসের বাইরে এই প্রপার্টিকে সে চিনেই না। এক্সটেন্ড প্রপার্টিতে আপনার ওই প্রাইভেট কাজ করে না, কিন্তু হ্যাঁ প্রোটেক্টেড কাজ করে, এটাই পাবলিক আর প্রাইভেট আর প্রোটেক্টেডের ভিতরে পার্থক্য। না স্যার, যে আমরা গেট হোস্ট নেম যে ফাংশনটা বানাইলাম, এটা কি আমরা সব জায়গা থেকে কল করতে পারবো? না, কারণ এটা প্রাইভেট তো, এই এই যে প্রাইভেট হোস্ট নেম, তো প্রাইভেট কিওয়ার্ডে যখন থাকবে কোনো ডাটা, সেটা এক্সেস দিস কিওয়ার্ড দিয়ে আপনি ওই ক্লাসের বাইরে পাবেন না, ঠিক আছে। স্যার আমরা অবজেক্ট দিয়ে তো কল করতে পারবো। ধরুন এর মধ্যে আমরা ফাংশনের মধ্যে কল করলাম, যে আপনি গেট হোস্ট নেম রিটার্ন করলাম, তারপরে আমরা ক্যালকুলেশন পেজ থেকে তো এই অবজেক্ট বানায় তারপরে কল করা যাবে। মানে আপনি ডাটাবেস কানেকশনের অবজেক্ট তৈরি করে দেন আপনি জি না, প্রাইভেটে আমি ক্যালকুলেশনের যে অবজেক্ট হ্যাঁ ক্যালকুলেশন ডাটাবেস, পেজ, হ্যাঁ এই যে জি জি অবজেক্ট, হ্যাঁ, জি 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 অবজেক্ট দিয়ে তারপরে গেট গেট ডাটাবেস নেম কল করলে বা হোস্ট নেম কল করলে তারপরে আসবে। হ্যাঁ এই যে করছি তো তারপর আমরা, জি 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 এভাবে করলে আসবে আর কি, সেটাই হ্যাঁ, বলছি। এভাবে করলে তো আসবে। কারণ হ্যাঁ হলো সেটাই আমার বলছি। এখানেও একটা আসার কারণ আছে, সেটা হলো যে এইটাও কিন্তু পাবলিকে করা। হুম, এইটাও যদি আপনি আবার প্রাইভেট দিয়ে দেন তখন আবার পাবে না। এখানেও কিন্তু আবার পাবলিক প্রাইভেট ওই সেম ভাবেই কাজ করবে, সেম ক্লাসে। খালি একটুক মাথায় রাখবেন, পাবলিক মানে সব জায়গায় ইউজ করা যাবে, প্রাইভেট মানে ওই ক্লাসে, আর প্রোটেক্টেড মানে ওই ক্লাস আর ওর এক্সটেন্ড ক্লাস।
এটাই সূত্র, আর কিছু নাই এখানে। স্যার আর একটা কথা ছিল এই যে স্যার, এখানে আমরা ইফ ইসেট মাইনাস মানে পোস্ট মাইনাস পোস্ট প্লাস পোস্ট মাল্টিপ্লাই করলাম, এখানে তো আমরা টোটাল দুইবার করলাম। আমি জিনিসটাকে একবার করলে হয়তো এই যে তারপর নিচে আবার করলাম ইফ ইসেট পোস্ট মাইনাস বা মাল্টিপ্লাই। আমরা উপরে একবার ইসেট করছি, নিচে একবার ইসেট করছি। নিচে যদি ইসেট না করে যদি করতাম তাহলে কি রেজাল্টটা পাওয়া যেত? আচ্ছা, উপরে সেট করার কারণটা হলো যে কেউ যদি ক্যালকুলেশন ডট পিএইচপি ইউআরএল দিয়ে টাইপ করে আসে, হ্যাঁ। সেই ক্ষেত্রে যেটা হবে যে আপনার সাবমিট বাটন আদৌ ক্লিক করে আসছে কিনা এটার চেকিং তো হলো না। ক্লিয়ার? এই জন্য হলো এইটা। আচ্ছা, আর এইটা হলো যে তার ভ্যালু যে কোনটা সেটা তো আর আমরা স্টোর করে রাখি নাই, ওই জন্য এখানে এসে একটা ইফ এলস ইফ এর একটা চেক আসছে যে তার ভ্যালুটা কি সেটার উপর ডিপেন্ড করে তার মেথডে আমার তো যাইতে হবে। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কোশ্চেন? না মোটামুটি। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাই। ওকে, তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলা না বুঝতে পারলে কিন্তু লারাভেল বোঝা খুবই কঠিন। ঠিক আছে, এগুলো সবই আমাদের লারাভেলে আসবে, এইভাবে আসবে না, কিন্তু এই জিনিসগুলো আপনারা দেখবেন। ঠিক আছে, এগুলো ক্লিয়ার থাকলে আপনাদের জন্য সুবিধা হবে কাজ করতে। আচ্ছা, তারপর নেক্সট যে জিনিসটা দেখি সেটা লারাভেলে খুবই আসে, হলো ট্রেড। প্রত্যেকটা ক্লাসের উপরে দেখবেন আগে ট্রেড একটা ইনক্লুড করে দেওয়া আছে। তো ট্রেড জিনিসটা কি সেটা একটু বুঝি। আচ্ছা, তো ট্রেড হলো এমন একটা ক্লাস বা এমন একটা ফাংশনালিটি যেখানে আপনার যে যে ক্লাসের মেথডে আমার অ্যাক্সেস করতে কোনো অবজেক্ট তৈরি করা লাগে না, শুধুমাত্র ইউজ কিওয়ার্ড দিয়ে আমি যে কোনো জায়গায় সেটাকে ইউজ করতে পারি বা এক্সটেন্ড করতে পারি। এটার কোনো অবজেক্ট তৈরি করা লাগে না এবং এটাতে অ্যাক্সেস করা খুবই সহজ। ঠিক আছে, এবং আমাদের ক্লাসের ভেতরে এটাকে এক্সটেন্ড করা যায়। ঠিক আছে, মানে আমি এখন একটা চাচ্ছি যে আমার একটা পোর্টেবল একটা ক্লাস আছে। ঠিক আছে, কিছুটা মনে করেন পেন ড্রাইভের মতো পোর্টেবল ক্লাস। এই ক্লাসগুলো যেরকম আমার এইখানেই থাকবে, এটা কিন্তু আমার আরেক জায়গায় ইউজ করতে গেলে হয় সেটাকে আমার নিউ অবজেক্ট তৈরি করতে হবে অথবা এটার এক্সটেন্ড করতে হবে। এই ইস্যুগুলা যে আসতেছে, ট্রেটের ক্ষেত্রে অবজেক্ট তৈরি করা এক্সটেন্ড করা কিছুই দরকার নাই, জাস্ট কল করলেই যে কোনো জায়গায় সেটার ভ্যালু আমি পেয়ে যাব। ঠিক আছে, কিন্তু ওইটার বিহেভিয়ার আবার ক্লাসের মতো। হ্যাঁ, আচ্ছা, তো সেটার জন্য আমি এটা আসলে কোথায় ইউজ হয় সেজন্য আমরা আগে একটু দেখি। সাধারণত হেল্পার যে ফাইলগুলো আছে, তো মনে করেন যে আমাদের বিভিন্ন ধরনের ফাইল থাকতে পারে যে ফাইলগুলোতে আমরা কাজ করি, এর ভিতরে কিছু হেল্পার ফাইল থাকে। হেল্পার ফাইলগুলো কি, মনে করেন যে আমার একটা ফাংশনালিটি আছে, সেই ফাংশনালিটিটা আমার বারবার কল হচ্ছে বা অনেক জায়গায় কল হচ্ছে এবং যে কোনো মিডল পয়েন্টও আমার সেটা কল হইতে পারে। তো এই জিনিসগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব? তখন কি আমরা দেখা যায় যে ওগুলা ক্লাসে আর রাখি না, ওটাকে আমরা ট্রেইতে নিয়ে যাই। তো ধরলাম যে আমি একটা উদাহরণ দিচ্ছি। এখানে মনে করেন যে এখানে ক্যালকুলেশন ফাংশনটা তারাই কল করতে পারবে, ধরলাম যে স্পেসিফিক কিছু ইউজার যারা আমাদের প্রিমিয়াম ইউজার তারাই এই ক্যালকুলেশন ফাংশনটা ইউজ করতে পারবে। ঠিক আছে, যারা নর্মাল ইউজার তারা ক্যালকুলেশন, মনে করেন যে যারা প্রিমিয়াম ইউজার তারা মনে করেন প্লাসটা ইউজ করতে পারবে। ঠিক আছে, আর যারা নর্মাল ইউজার তারা মাইনাস, মানে যারা প্রিমিয়াম ইউজার তারাই শুধু প্লাসটা ইউজ করতে পারবে, আর কেউ প্লাসটা ইউজ করতে পারবে না। বাকি যারা আছে তারা প্লাসটা ইউজ করতে পারবে না। ঠিক আছে, তো আমি একটা স্পেসিফিক মেথডে একটা চেক দিতে যাচ্ছি। আচ্ছা, ওকে, তো এখানে আমি একটা ট্রেড তৈরি করি। আচ্ছা, তো এখানে আমার ট্রেডের নামটা আমি দিলাম যে সাপোজ প্রিমিয়াম ইউজার্স প্রিমিয়াম ইউজার চেক, এরকম একটা আমি নাম দিলাম। ঠিক আছে, আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমার এখানে কিছু চেকিং আসবে যে আদৌ কি সেই ইউজারটা প্রিমিয়াম কিনা। সেটার জন্য আমার একটা মেথড থাকতে পারে যে পাবলিক ফাংশন,
চেক নামে একটা চেক ইউজার, প্রিমিয়াম ইউজার্স দিয়েই ট্রেডটা তৈরি করি, চেক দেই না, নিচে যেহেতু চেক আসতেছে। ঠিক আছে, ওকে। তো এখানে আমি কি করলাম, চেক ইউজার্স নামে একটা মেথড তৈরি করলাম। তো ধরলাম যে আমাদের যেহেতু ডাটাবেজের সাথে কানেকশন আমরা তৈরি করিনি, তো এখানে ইউজার লিস্ট নামে একটা অ্যারে তৈরি করে সেখানে আমরা কিছু বিল্ট ইন কিছু ইউজার দিয়ে রাখলাম, যে ইউজার গুলা ছাড়া আমরা এই ইউজার গুলাকে আমরা দিয়ে রাখলাম, এই ইউজার গুলো আমাদের প্রিমিয়াম ইউজার ধরে নিলাম আর কি। ঠিক আছে, আর বাকি যে ইউজার গুলো আছে তারা প্রিমিয়াম ইউজার না। ঠিক আছে, তো ইউজার লিস্ট যে অ্যারেটা আছে এই অ্যারেটা হয়তো ডাইনামিক হইতে পারে, পরবর্তীতে ডাটাবেজে কানেকশন করলে তখন সেখান থেকে আমার ডাটাগুলো আসতে পারে এখানে। আপাতত আমি হার্ড কোড করে কিছু ডাটা এখানে রেখে দিলাম। তো এখানে আমি চেক দিলাম যে ইন অ্যারে তে আমি চেক দিলাম যে প্রথমত আমি একটা ভ্যালু এখানে পাস করব, যে যে ইউজারটা নিয়ে আমি কাজ করতেছি সেই ইউজারের আইডি দিয়ে আমি চেক দিব যে সেই ইউজারটা এই ইউজার লিস্টে আছে কিনা। ঠিক আছে, যদি থাকে তাহলে ধরলাম যে সে প্রিমিয়াম, আদারওয়াইজ প্রিমিয়াম ইউজার না। খুবই সিম্পল একটা ছোট চেক। ঠিক আছে, তো আমি রিটার্ন দিলাম ট্রু যদি থাকে, আর যদি না থাকে সেক্ষেত্রে দিয়ে দিলাম যে ফলস। তো এখানে খুবই ছোট একটা ফাংশনালিটি, যেটা হলো প্রিমিয়াম ইউজার্স নামে একটা ট্রেড কি ইউজ করে তারপর কাজ করতে। এখন এই ক্লাসটাতে বা এই ট্রেডটাতে আমি যে অ্যাক্সেস করব, আমার যে কোনো জায়গায় অ্যাক্সেস করা লাগতে পারে, সেটা আমি এখানেও অ্যাক্সেস করা লাগতে পারে, বা আমার এখন যে মেথডটাতে যে কোনো জায়গায় আমার এটা অ্যাক্সেস করা লাগতে পারে। তো আমার এখানে যে ইউজার লিস্টটা আছে, ধরলাম যে আমি কোন ইউজার নিয়ে কাজ করতেছি সেই ইউজারটা মনে করেন যে আমার এখানে আছে, ডাটাবেস কানেকশনের সময় আমার ইউজারটা এখানে আমি বলে দিচ্ছি যে আমার ইউজার আইডি কত। আমি দিলাম যে পাবলিক ইউজার আইডি, আমার এখনকার যে ইউজার আইডিটা সেটা ধরলাম যে আমার 32 সাপোজ। ঠিক আছে, তো এখন আমার যে ইউজার আইডিটা আছে সেই ইউজার আইডিটা সেই ট্রেডের ক্লাসের ভেতরে মেথডের ভেতরে আদৌ আছে কিনা সেটা আমরা চেক দিব। সবার আগে ওই যে যে ট্রেডটা আছে সেই ট্রেডটা আদৌ আমরা কিভাবে ইউজ করতে পারি, জাস্ট এই যে ইউজ হেল্পার যখনই দিব তখনই আমি ওই ট্রেডের যত মেথড আছে সব মেথডে আমি অ্যাক্সেস করতে পারবো। এটা খুবই সহজ একটা নিয়ম, জাস্ট ইউজ কিওয়ার্ড দিলেই হয়ে যায়, এখানে আর কোনো অবজেক্ট বা কিছু ক্রিয়েট করার দরকার নেই। এখানে আমরা ইনক্লুড করে দিতে পারি সেই ট্রেডটাকে। ইনক্লুড আর ইউজ কি একই কাজ করবে স্যার? তাহলে কি আমি চাইলে মানে ওটা কি ট্রেড ইউজ করতেছি দেখে আমি ইউজ হেল্পার এভাবে লিখতে পারতেছি, নাকি চাইলে ডাটাবেস কানেকশন পিএইচপি ফাইলটা ওটাকে আমি ইউজ ডাটাবেস কানেকশন এভাবে করতে পারতাম? ওইখানেও করতে পারেন, ওইখানে করলে আর এখানে করার দরকার নেই। না ওটা জিজ্ঞাসা করি নাই, ওই পেজটাতেই, হ্যাঁ ক্যালকুলেশন পেজটাতে আমি ইউজ হেল্পার দিলাম যে এভাবেই তো আমি ওই পুরো ফাইলটার অ্যাক্সেস পেয়ে যাচ্ছি helper.php। আচ্ছা, শুধু ইউজ দিয়ে করতে যাচ্ছেন তাই তো? না, ওই পার্টটা আপনার দিয়ে দিতে হবে। এটা হলো এই যে লারাভেলে করা যাচ্ছে, আগে ইনক্লুড করে নিচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে হ্যাঁ। বুঝছি। ইনক্লুড করে নিচ্ছেন। আর লারাভেল ফ্রেমওয়ার্কে যেটা আছে ওটা তো ওই যে ওরা ডিরেক্টরি গুলো অটো লোডিং করে নেয়, তার ফলে জাস্ট ইউজ দিলেই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের তো এখানে অটো লোডিংটা হচ্ছে না, আলটিমেটলি ওরাও ফাইল লোড করে নিচ্ছে কিন্তু ওরা ইনক্লুড দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, তো এখানে কি করলাম, হেল্পার তাকে আমি ইউজ করে নিলাম। এখন আমি এখানে আমার যে ইউজার আইডি আছে ওই ইউজার আইডিটা আমি চেক দিব যে আদৌ কি আমার ইউজার আইডিটা কাজ করতেছে কি করতেছে না, বা এটার ভ্যালুটা কি, এটা আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, তো এখানে আমি ইউজ করলাম, তো ইউজ করার ফলে এখন আমি আমাদের এই যে যে প্লাসটা আছে এই প্লাস যখন হবে
তখন আমরা যেটা করব যে এর আগে একটা চেকিং হবে যে সেই আম, এখানে আমরা প্রথমত যে আমাদের এই যে ইউজার আইডিটা আছে এই ইউজার আইডিতে অ্যাক্সেস করব দিস দিস না সরি এটা হবে হলো ক্যালকুলেশন ইউজার আইডি তে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমরা পাস করে দিব ট্রেইটের যে মেথড আছে। তো ট্রেইটের মেথডটা হলো আমাদের কিভাবে অ্যাক্সেস করব ওই যে আমাদের ক্যালকুলেশন আছে ওই ক্যালকুলেশনের একটা মেথড হিসেবে আমরা এটাকে ট্রিট করতে পারবো যে চেক ইউজার। তো চেক ইউজারের ভেতরে আমি ইউজার আইডিটাকে প্রপার্টি হিসেবে পাস করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে এই যে মেথডটা আছে এই মেথডটা হলো ট্রেইটের মেথড এবং আমরা যে ইউজার আইডিটাকে পাস করতেছি এটা হলো যে আমার এটা তো প্রপার্টি, এটা তো বুঝতেই পারছেন কোত্থেকে আসছে এটা, এটা তো ক্লিয়ার। আর এটা হলো আমাদের ট্রেইটের মেথড। তো আমি যখন এখানে পাস করতেছি পাস করে চেক করতেছি যে আসলে কি আসে, তো ওখানে তো আমাদের দুইটা রিটার্ন আসবে, একটা হলো যে ট্রু আর একটা ফলস, ঠিক আছে। তো এখানে যদি ট্রু হয় তাহলে এখানে এখানে আমাদের এই প্লাস মেথডটা কল হবে আর এলস দিলাম যে ইউ আর নট প্রিমিয়াম ইউজার এরকম একটা আমি অ্যালার্ট দিয়ে দিলাম, ঠিক আছে। তো এরকম একটা অ্যালার্ট তাকে দিয়ে দিলাম যে প্লাস বাটনটা তার জন্য কাজ করবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা একটু চেক করে দেখি কাজ করে কিনা। আচ্ছা আমরা তো এখানে হেল্পার নাম নাই, আমরা তো এখানে রাখছি প্রিমিয়াম ইউজার নামে, ভুল হয়ে গেছে, এটা ট্রেড হবে হেল্পার নামে, ঠিক আছে। এবার চলে আসছে। তাহলে আমি 10 আর 10 বিয়োগ করি তাহলে 0 আসছে, আর 10 আর 10 যদি আমি প্লাস করি তাহলে ইউ আর নট প্রিমিয়াম ইউজার চলে আসছে, ঠিক আছে। তো এটার কারণটা কি, কারণ আমার অ্যারেতে যে ইউজার আইডি গুলো আছে সেই ইউজার আইডির সাথে আমার এই ইউজার আইডিটা ম্যাচ করে নেই, ঠিক আছে। তো আমি এখানে যদি ম্যাচ করে এরকম একটা ইউজার আইডি দেই, দিয়ে যদি চেক দেই 110 110 চলে আসছে। এতটুকু বুঝতে কি কারো সমস্যা থাকলে বলতে পারেন। এই এক লাইনই নতুন করা হয়েছে আর এখানে যা আছে এগুলো তো মোটামুটি সেম, জাস্ট ট্রেডটা তৈরি করা হয়েছে। কারো কি বুঝতে সমস্যা কোনো জায়গায়? না, ওকে। ওকে, আচ্ছা নেক্সট আমরা দেখি ম্যাজিক মেথড। তো ম্যাজিক মেথডটা কি, এটা হলো এক ধরনের মেথড যে মেথডগুলোকে আমরা অটোমেটিক্যালি যে অনেক সময় কল করা লাগে। প্রথমে একজন কোশ্চেন করছিলেন যে কেন আমরা অবজেক্ট ওরিয়েন্টেডে করব, কেন আমরা ওই নর্মাল ফাংশনে করব না। তো দেখেন এই যে কানেকশন যেটা আছে এই কানেকশনটা কিন্তু প্রত্যেকবার আমার ম্যানুয়ালি কল করা লাগতেছে, ঠিক আছে। তো আমি যদি এটাকে আমি মানে কনস্ট্রাক্টটা দিয়ে দিই তাহলে যেটা হবে যে অটোমেটিক্যালি এটা কল হয়ে যাবে।
ঠিক আছে। তো এখানে অনেক ধরনের কনস্ট্রাক্ট ইউজ হয়। তো ধরলাম যে আমি কোনো একটা মেথডকে যদি অবজেক্ট ক্রিয়েটের পরপর অটো কল করা হয় সেটাকে আমরা কনস্ট্রাক্ট বলি। কনস্ট্রাক্টটা কল হচ্ছে সবার আগে। এখানে অনেকগুলা ম্যাজিক মেথড আছে। একটা হলো কনস্ট্রাক্ট আর ডিস্ট্রাক্ট। তো ডিস্ট্রাক্টটা কল হয় সবার লাস্টে, কনস্ট্রাক্টটা কল হয় সবার ফার্স্টে। ঠিক আছে। তো এখানে আপনারা যেটা হইতে পারে যে ধরলাম যে আমাদের যে এই যে আউটপুটটা আছে, এই আউটপুটটা তো একটা কিছুর ভিতরে নাই। ধরলাম যে একটা এইচটিএমএল জেনারেটর তৈরি করে দিই। তো এখানে কিন্তু এই যে ডক টাইপ এইচটিএমএল, তারপর এইচটিএমএল ট্যাগ, বডি ট্যাগ, এটার ভেতরে কিন্তু এই আউটপুটটা হওয়া উচিত ছিল, কিন্তু এটা কিন্তু হয় নাই। ঠিক আছে। তো তার ফলে আমরা চাচ্ছি যে একটা কনস্ট্রাক্ট তৈরি করে দেন ওর ভেতরে এই আউটপুটটাকে নিয়ে যেতে। ঠিক আছে। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি যে ধরলাম যে এখানে আমরা একটা কনস্ট্রাক্ট তৈরি করি, যে কনস্ট্রাক্টটা অটো কল হবে। তো আমি দিলাম পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট। ওকে। তো এখানে আমি একটা এইচটিএমএল জেনারেটরের জন্য যে সিনট্যাক্স গুলো লাগে ওগুলো দিয়ে দিলাম, যে ডক টাইপ এইচটিএমএল। ওকে। এবং লাস্টে আমরা ডিস্ট্রাক্ট ইউজ করতেছি, যে পাবলিক ফাংশন ডিস্ট্রাক্ট। এখানে যেটা করতেছি যে এইচটিএমএল যখন শেষ হয় তখন যেটা থাকে যে বডি শেষ হবে এবং এইচটিএমএল ট্যাগটা শেষ হয়ে যাবে। HTML উপরেও শেষ করতে হবে। এটা হেড হবে, ভুল হয়েছে আর কি। এটা এইচটিএমএল শুরু হয়ে হেড শুরু হয়ে শেষ হবে। হ্যাঁ। ঠিক আছে। তো সিম্পল একটা মানে আমাদের এইচটিএমএল জেনারেটর। এখন যদি আমরা রান দেই, দেখেন এখানে একটা অলরেডি একটা অটোমেটিক্যালি এইচটিএমএল কোড রান হয়ে গেছে শুরুতে, এবং লাস্টে দেখেন বডি আর এইচটিএমএল এটা কিন্তু শেষ হয়ে গেছে। তার মানে কিন্তু আমার এটা একটা এইচটিএমএল ফরম্যাটের ভিতরে পুরো কোডটা চলে গেল। ঠিক আছে। তো এখন যদি অনেক সময় দেখা না এইচটিএমএল জেনারেটর বা মানে আপনি আপনার কোডটা দিলেন, সেটা এইচটিএমএল ফরম্যাটের ভিতর ফেলাই দিল। ঠিক আছে। তো এটা কিন্তু এটা এই কোডের মাধ্যমে করা যায়। এটা একটা উদাহরণ ছিল। এছাড়াই আমরা ডাটাবেস কানেকশন রিমুভ করা, হ্যাঁ, অনেক ধরনের অটো লোডিং এর কাজগুলো আমরা এই কনস্ট্রাক্টরের ভিতরে করে থাকি। একটু বুঝতে কারো সমস্যা? না, ঠিক আছে। স্যার এখন যদি আমরা ডাটাবেসে কনস্ট্রাক্টের ভিতর আমি কিছু শুনতে পাইনি, কথা কেটে কেটে আসছে পুরো। জি স্যার, বলতেছি যে এখন যদি আমরা এই ডাটাবেসে যে কানেকশনটা যদি কানেকশন ভিতরে কোডটা যদি আমরা কনস্ট্রাক্টর মাঝে দিয়ে দেই তাহলে কি ডাটাবেস অটোলোড হবে? হ্যাঁ, ডাটাবেস অটো কানেক্ট হবে। জি জি জি। হ্যাঁ, যখন অবজেক্টটা তৈরি করা হবে তখনই মানে মেথডটা যদি কল হয়, এখানে এই মেথডটা যখনই কল করব তখনই তো এর ফাংশনালিটি রান করবে। ঠিক আছে। তো সেক্ষেত্রে তো আমার ওই হিসেবে তো এটা অটোমেটিক্যালি ডাটাবেসের কানেকশন হয়ে যাবে যখন কল করা হবে। ঠিক আছে। আচ্ছা, আমাদের অবজেক্ট ওরিয়েন্টেডটা কিন্তু মোটামুটি অনেক বড়। এরপরে আমাদের ইনহেরিটেন্স তো গেছে, আমাদের অ্যাবস্ট্রাক্ট বা আমাদের ইন্টারফেস। ঠিক আছে। তারপর চেইনিং মেথড, তারপর অটো লোডিংও আমরা করতে পারি, তারপর ইটিরেশন। ঠিক আছে। ইন্টারফেস অ্যাবস্ট্রাক্ট তো বললাম, পলিমরফিজম, তারপর ওভারলোডিং, ওভাররাইডিং, আরো অনেকগুলা বিষয় আছে যেগুলো আমরা নেক্সট দিন দেখবো।
কথা কেটে কেটে আসতেছে, আপনার কথাটা আমি শুনতে পারতেছি না। আজকের ক্লাস কি স্যার শেষ হয়ে যাবে এখন? হ্যাঁ, আমরা 4-5 মিনিটের ভিতর শেষ করে ফেলবো এই আর কি। হুম। স্যার গত আচ্ছা বিল ভার্সনের কিছু লিস্ট দিতে চাইছিলেন স্যার, কিসের লিস্ট? বিল্ট ইন ফাংশন। ও আচ্ছা, বিল্ট ইন ফাংশন। হ্যাঁ, আমি এখনই দিয়ে দিই। আচ্ছা স্যার একটু বলি, আমি আজকে ফার্স্ট ক্লাস করতেছি তো, আমি আগের ক্লাসগুলো করতে পারি নাই, মিস হয়েছে। এই কোডগুলো কি আপনি আমাদের দিয়ে দিবেন? কোড ভিডিও ক্লাস শেষে আমি সবই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আর 2 নম্বর হলো কোর্স কারিকুলামটা কোথায় দেখা যাবে ফুললি? এটা হলো ওই যে শিখনের, আপনি ওয়েবসাইটে গেলেই পাবেন। ওখানে আসলে আমি দেখছি লিস্টিং করা, কিন্তু আমি মানে ডিটেইলসটা দেখতে পারি না। আচ্ছা, এই যে অ্যারে ফাংশন পিএইচপি আর স্ট্রিং ফাংশন পিএইচপি, এই দুইটার ভিতর ঢুকেন, দেখেন মোটামুটি সব লিস্ট করে দেওয়া আছে, যে ফাংশনগুলো আমাদের ইম্পর্টেন্ট লাগবে এই দুইটা ফাংশন মোটামুটি পাবেন, অ্যারে ফাংশন আর স্ট্রিং ফাংশন। আর শিখনের ওয়েবসাইটে ঢুকলে আপনার আচ্ছা, এই নিয়ে একটু বলেন যে আমাদের কি লারাভেলের অথেন্টিকেশনটা তো শেখানো হবে এখানে, না? হ্যাঁ সবই দেখানো হবে, সমস্যা নেই। এটা কি পাসপোর্ট নাকি জেডব্লিউটি? পাসপোর্ট বা জেডব্লিউটি তো আপনার এই এপিআই এর ক্ষেত্রে লাগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? তো আমরা তো এপিআই লগইনটা দেখবো না, আমরা তো সিম্পল ফরম্যাট থেকে দেখবো, মাল্টিপল রোল থাকবে। এই যে আমাদের কোর্সের লিংক, এটা আপনি ভিডিওতে পেয়ে যাবেন, course/laravel এটাতে দিলেই হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জেডব্লিউটি ওগুলা আপনি পাসপোর্ট দেখতে গেলে আপনার হেডার টোকেন লাগবে, পোস্টম্যান লাগবে, এপিআই লাগবে। আমরা ওই দিকে যাব না, আমাদের হলো আমরা মাল্টিপল রোল ম্যানেজমেন্ট সিস্টেম দেখবো, যেখানে আপনার অ্যাডমিন থাকবে, ইউজার থাকবে, বা একাধিক আমাদের রোল থাকবে, সেই রোলগুলো আমরা লগ ইন করে কিভাবে দেখবো। হ্যাঁ, তবে আপনার ওটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওটাও ইম্পর্টেন্ট, তবে এটা হ্যাঁ, আমাদের ওইটা একটু যদি একটু মানে ওটাকে ওভারভিউ দিলে মনে হয় ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তখন আর কি যদি মনে হয় একটু দেখা দেন, কারণ আমিও ওইখানে কিছু কিছু বুঝছি না। লারাভেলও মোটামুটি অনেক বড়। হ্যাঁ, ওখানেও আমরা হয়তোবা নেক্সট ক্লাসের পরের থেকে আমরা লারাভেল শুরু করে দিব। অবজেক্ট ওরিয়েন্টেডটা আরেকটা ক্লাস নিয়ে আমরা লারাভেলটা শুরু করে দেব। ঠিক আছে, তবে সবাই এটা প্র্যাকটিস করেন। যা দেখলাম মোটামুটি বেসিক থেকে দেখলাম আর কি, এটা সবাই প্র্যাকটিস করেন, নেক্সট দিন আমরা তাহলে বসি, ঠিক আছে আর কি।